আসসালামু আলাইকুম। ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটা শুধু যে কোনো অনুষ্ঠানের ডালা সাজানোর জন্য দেখতে সুন্দর লাগে না, খেতেও হয় দারুণ মজাদার। তো আশা করছি এই ডিম সুন্দরী পিঠার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এখন মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো, আবার আটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা চিনি চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমি একটা হ্যান্ড ড্রাইস দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি লিকুইড দুধ দিয়ে ভালো করে গোলাটা তৈরি করে নিব সমস্ত উপকরণ দিয়ে। তোমরা চাইলে এখানে পানিও দিতে পারো। দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ, এক মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন আমি ভালো করে মিক্স করে নিব। যত মিক্স করবেন ততই কিন্তু ভালো হবে। তো আমি কতটা ঘনত্ব তৈরি করছি আপনারা দেখলেও বুঝতে পারবেন। এই যে একটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা ঘনত্ব। এই যে দেখুন, একেবারে পাতলা না, একেবারে ঘন না। তো আমি এখানে আলাদা করানোর কারণটা হলো, এখানে আমি দিয়ে দিব ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আমি কারণ 2 রকম মানে 2 কালার করে পিঠাটা তৈরি করব, তাই ফুড কালার দিয়েছি। আর লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকবে প্লিজ, কোনোভাবেই স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না কিভাবে আমি তৈরি করছি। তো আমার এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে এখন একটা আমি ডিম নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 1/2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হলো ডিম থেকে কাঁচা একটা যে গন্ধ না আসে, তাই। এখন আমি এটা ভালো করে ফেটিয়ে নিব। আমার ফেটানো শেষ। এখন একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে আমি একদম 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, বেশি তেল দিব না। তেলটা আমি ভালো করে সব জায়গায় লাগিয়ে দেব। আর তেল আমার হয়ে গেছে। এখন আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম। এই ডিমটা বেশি একদম মানে কি বলে, বেশি ভাজা যাবে না, একটু যেন সাদা সাদা থাকে ওইভাবে ভাজতে হবে। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এই প্যানে আমি রুটি তৈরি করে নেব, দেখতে থাকো। কোনো রকম তেল দিব না, তেল ছাড়াই। চাইলে আপনারা তেল দিতে পারেন। এখন আমি একটু চামচের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দিলাম। একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, কোনো রকম নিচ থেকে যেন পুড়ে না যায়। দেখো আমার একদম রুটি তৈরি করা হয়ে গেছে। এখন একটু উল্টে আবার তুলে নিব, বেশি ভাজা যাবে না। এভাবে আমি ভেজে নিব, দেখতে থাকো। এখন আমি রঙিন কালার রুটিটা ভেজে নিব। একদমই সহজ, যেমন সহজ তেমনই খেতে অনেক স্বাদ, অনেক মজাদার। এভাবে আমি সেম এই রুটিটাও ভেজে নিব। দেখো একবারে মানে উঠানো যায়, কোনো রকম লেগে যায় না। আমি পরের ও পিঠটাও ভেজে নিব। তো আমার ভাজা শেষ, নামিয়ে নিব। এভাবে আমি সব রুটিগুলো ভেজে নিব। এখন তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি এই রুটিগুলো ভাজ করি। দেখো আমি ডিম নিয়েছি, এখন এভাবে একটা করে রুটি নিয়ে এভাবে ভাজ করতে হবে। দেখো এভাবে দিয়ে দিয়ে আমি সব রুটি কটা দিয়ে দিব, যে সবগুলা। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে বুঝতে পারছো তোমরা কেমনে কিভাবে আমি দিলাম। তো এগুলো আমি সব এভাবে মানে ভাজ করে নিব। তো হয়ে গেছে আমার সবগুলো রুটি এরকম করে ভাজ দেওয়া। দেখো একটু চেপে চেপে রাখতে হবে, কারণ কোনোভাবে যেন ছুটে না যায়। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে তোমাদেরকে পিস করে দেখাচ্ছি। একটু হাত দিয়ে শক্ত করে চেপে ধরতে হবে। আমি আরও কেটে দেখাচ্ছি, কেটে তোমাদের সাথে পরিবেশন করে দেখাবো। আর সবাইকে বলবো অবশ্যই আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগে শেয়ার করবে।
আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর বাসায় তোমরাও তৈরি করে খাবে। আর যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে, আমি যেন নিত্য নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।